এবছর দেবী দুর্গার আগমন ও গমন কিসে? মা দুর্গার আগমন গমনের প্রভাব পড়ে মর্তে। এবছর শুভ না অশুভ সময়ে আসছে মা। জানুন কি হবে পরিণাম, কেমন থাকবে পৃথিবী। মেরে কেটে আর মাত্র 1 মাস, আকাশে ভাসতে শুরু করেছে শরতের মেঘ। চারিদিকে অশান্ত পরিস্থিতির মাঝেই চলছে প্রস্তুতি। উমাকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে বাংলা। বাঙালির সবচেয়ে বড় উৎসব ঘিরে বাঙালির উন্মাদনা থাকে তুঙ্গে, কিন্তু এবার পরিস্থিতি খানিক অন্যরকম। মন ভালো নেই তিলোত্তমার। এসবের মাঝেই নারী শক্তিকে আহ্বান জানাতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী 10ই অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী, তার আগে 2রা অক্টোবর মহালয়া দেবী পক্ষের শুরু। প্রতি বছর বাহনে চেপে মর্তে আগমন হয় দেবী। আর দেবী কি বাহনে আসছেন আর কিসে গমন করছেন তা নিয়ে নানান কথা প্রচলন রয়েছে বাংলায়। আর এই নিয়ে মানুষের কৌতূহল থাকে অনেক বেশি। চলুন জেনে নেওয়া যাক এবছর দেবী দুর্গার আগমন ও গমন কিসে। দেবী দুর্গা ও তার পুত্র কন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না। যদিও কোনো বছর হয় তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। এই বছর দুর্গার আসা ও যাওয়া দুটি ভিন্ন বাহনে হবে। পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে। এই 2 দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে তার উপরেই নির্ভর করে স্থির হয় দেবীর আসা যাওয়ার বাহন। শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া। এবছর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, ফলে শাস্ত্র মতে দেবীর বাহন দোলা বা পালকি। একইভাবে দশমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবে ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরবেন। এবার আগামী 13ই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে আসীন হয়ে। এবারে দেবীর আগমন এবং গমনে কি প্রভাব পড়তে চলেছে মর্তলোকে। শাস্ত্র মতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়াং মাকারাং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতি মৃত্যু, যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। দেবী ফিরবেন গজ বা হাতিতে। শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।